ইউক্রেনে 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। এই যুদ্ধের শুরুর দিকে ইউক্রেন বাহিনী বেশ সাফল্য পেলেও সাম্প্রতিক সময়ে পাল্টে গেছে সে চিত্র। বর্তমানে কিয়েভের খার্কিভ সহ বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ এখন পুতিন বাহিনীর হাতে। আবার পূর্ব দিকে ডনবাস অঞ্চলেও জয় পাচ্ছে রুশ বাহিনী। বিভিন্ন অঞ্চলে শক্তি বাড়াতেই যুদ্ধক্ষেত্রে নতুন করে সেনা বাড়াচ্ছে রাশিয়া। বিপরীতে সেনা আর অস্ত্র গোলাবারুদের সংকটের কারণে যুদ্ধ ময়দানে পিছু হটছেন ইউক্রেনীয় সেনারা। তারপর দিন যত গড়াচ্ছে যুদ্ধে হতাহত মানুষের সংখ্যা ততই বাড়ছে। রাশিয়ানদের একটি সূত্র বলছে মে মাসে ৩৫,০০০-এর মতো ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন। সেনাবাহিনীর এই শূন্যতা ইউক্রেন পূরণ করতে পারছে না। বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগের যে কর্মসূচি ইউক্রেন নিয়েছে তার প্রক্রিয়াটা এখন চলমান। প্রশিক্ষণ দিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো সময় সাপেক্ষ ব্যাপার। এমন প্রেক্ষাপটে কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন অস্ত্র সীমিত আকারে ব্যবহারের অনুমোদন দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। তবে দেশটিকে এটিএসিএমএস এবং অন্যান্য দূরপাল্লার মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করতে নিষেধ করেছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশের কাছাকাছি প্রচলিত ক্ষেপণাস্ত্র মোতায়েনের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। 5 জুন এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, রাশিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, এমন ধারণা ভুল। নিজেদের পারমাণবিক রীতি মেনেই হামলা চালাবে তারা, আর সেটা তখনই হবে যখন রাশিয়া তার সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতা রক্ষার হুমকির মুখে পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উদ্দেশ্যে পুতিন বলেন, পশ্চিমারা বারবার রাশিয়াকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে। এটা ভুল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর নেতারা ভয় পাচ্ছেন যে রাশিয়ানদের আক্রমণের চাপে ইউক্রেনের পতন ঘটতে পারে, কারণ ইউক্রেনকে রক্ষা করার মতো বিকল্প তাদের হাতে খুবই কম রয়েছে। ইউক্রেনের ছোট সংখ্যক সেনা পাঠানো কোনো সমাধান নয়। আবার ন্যাটো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতায় যেতে চায় না। বিশেষ করে নির্বাচনের আগে জো বাইডেনের জন্য সেটি হবে বড় ধরনের বিপর্যকর ঘটনা। এমন পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে মারাত্মক সংঘাতে লিপ্ত হয়েছে ইউক্রেন এবং রাশিয়া।